পয়লা জুলাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রকল্পটি শুভ সূচনা করেন এবং সেখানে 12,000 মহিলা উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি ঘোষণা করেন যে 1,51,00,000-এর উপর আবেদন কিন্তু অনলাইন এবং অফলাইন মিলিয়ে জমা পড়েছে। তার মধ্যে 1,20,22,00,000 কিন্তু তাদের টাকা আজকে রাত্রি 12টার মধ্যে পৌঁছে যাবে। কিন্তু তারপরেও কিন্তু এখনও যেটুকু জানা যাচ্ছে যে অধিকাংশ মহিলার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। যারা ঠিকভাবে ফর্ম ফিল আপ করেছিল তার সত্ত্বেও সমস্ত তথ্য দেওয়ার পরেও কিন্তু টাকা ঢোকেনি। এমনকি অনেকে হয়তো আগের মাসে টাকা পেয়েছে, তারা অনেকেই এই মাসে টাকা পায়নি। কেন পায়নি বা তাদের কী করণীয়, সমস্ত ডিটেলস এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা টাকা পায়নি বা টাকা পেয়েছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তাদের উপকারে আসে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই জানেন যে আজ পয়লা জুলাই। টাকা আজকে এখনকার টাইমের পয়লা জুলাই শেষ হতে চললো কিন্তু অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢোকেনি। দেখা যাচ্ছে যে অধিকাংশ মহিলারই টাকা ঢোকেনি। সেই টাকা না ঢোকার কারণগুলি কী কী প্রথমে জেনে নেব। প্রথমে 1 নম্বর কারণ বলেছে, দেখুন যারা অনলাইনে আবেদন করেছেন। অনলাইনে আবেদন করলে ভেরিফিকেশান কমপ্লিট হয়। আপনারা জানেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে 3 থেকে 4 ধাপ ভেরিফিকেশান হয়। যেমন প্রথম ক্ষেত্রে হয়তো দেখবে একদম বুথ স্তরে ভেরিফিকেশান হবে, সেটা আশা বা অঙ্গনওয়াড়ি দিদিমণিরা করেছেন অনলাইনে। তারপর সেখানে ভেরিফিকেশন হবে ব্লক লেভেলে, তারপর ডিস্ট্রিক্ট লেভেলে সাব এবং লাস্টে স্টেট লেভেলে। এবং ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু আপনি টাকা পাবেন। স্টেট লেভেল জাস্ট স্টেট লেভেলে ফরওয়ার্ড হয়ে গেলেই টাকা পাবেন। অর্থাৎ জেলা স্তরে ভেরিফিকেশন আপনার ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক। এবার কথা হচ্ছে, যেহেতু এত সংখ্যক আবেদন কম সময়ে জমা পড়েছে তাই ভেরিফিকেশন হয়তো সবসময় 3 ধাপে হয়নি বা ফাইনাল অ্যাপ্রুভাল পায়নি। তাই সেসব ক্ষেত্রে কিন্তু আপনার আবেদন ঠিক থাকলেও আপনি হয়তো আজকে টাকা পাননি। সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি যখন পরের ধাপে যখন টাকা ছাড়বে তখন আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনি ওই আবেদনেই কিন্তু টাকা পেয়ে যাবেন। তাই এক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। তবু আপনার অনলাইন আবেদনের যে রিসিভ কপিটা আপনার কাছে যদি থাকে আর একবার চোখ বুলিয়ে নিন, সেখানে আপনি কোনো ভুল করেছেন কি না সেটা আপনি দেখে নিতে পারবেন। কারণ আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদনের যে ফর্ম ডাউনলোড অপশনটা, সেটা গত পরশু থেকে কিন্তু বন্ধ করে দিয়েছে। এরপর চলে আসবো, দেখুন অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন যারা, তাদের ফর্ম যদি অফিস থেকে অনলাইনে এন্ট্রি না করে থাকে তাহলে টাকা পাওয়া যাবে না। অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু যারা এন্ট্রি করবে সেই সংখ্যা খুবই কম তাদের ক্ষেত্রে, তাই এত হিউজ সংখ্যক যে ফর্ম অফলাইনে জমা পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে সার্ভার, অন্নপূর্ণা যোজনার যে সার্ভার আছে অর্থাৎ পোর্টাল আছে, সেই পোর্টালে তোলা কিন্তু সম্ভব হয়নি। সেক্ষেত্রে হতে পারে যে আপনি ফর্ম অফলাইনে জমা দিলেও সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না যতক্ষণ না তারা তুলছে। তাই অফলাইনে জমা দিয়ে থাকলে আপনাদের আবেদন করব, আগেও করেছি, যে অবশ্যই আপনি অনলাইনে আরেকবার ফর্মটি ফিল আপ করে নিন। সেক্ষেত্রে কিন্তু তথ্যটি ভেরিফিকেশন করতে তাড়াতাড়ি হবে এবং সুবিধা হবে। সেক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটররা তাদের কাজটা কিন্তু কমে যাবে, তাদেরকে আর কোনো কাজই করতে হবে না। যারা ভেরিফিকেশন করবে তাদের ক্ষেত্রে সহজ হয়ে যাবে। 3 নম্বর দেখুন কারণ যেটা হতে পারে, আপনার নাম যদি এসআইআর ভোটার লিস্টে না থাকে। আপনারা জানেন গত 2025 নভেম্বর থেকে এসআইআর শুরু হয়েছিল এবং ভোটের আগে পর্যন্ত চলেছিল। এখনও অনেকে ট্রাইব্যুনালের আবেদনে করছে যাদের নাম বাতিল হয়ে গেছে। নাম বাতিলের অনেক কারণ থাকতে পারে। তো আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আগেই বলেছিলেন যে এসআইআরে যদি নাম বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন না। এবং আপনারা জানেন অফলাইন এবং অনলাইনের ক্ষেত্রে যে এখানে কিন্তু আপনার বিধানসভা নাম্বার এবং পার্ট নাম্বার বা অংশ নাম্বার লেখার কিন্তু জায়গা ছিল, অর্থাৎ আপনাকে কিন্তু তথ্য দিতে হচ্ছিলো যে আপনার ভোটার লিস্টে নামটি আছে কি না। তাই এসআইআরে যদি নাম বাদ গিয়ে থাকে সেক্ষেত্রে সেই তথ্য না মিললে আপনি কিন্তু টাকা পাবেন না, আপনার ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। 4 নম্বর কারণ দেখুন, আপনার বয়স থেকে যদি 25 থেকে 60 বছরের মধ্যে না হয়। অন্নপূর্ণা ভাণ্ডারের প্রধান শর্তই হচ্ছে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। তাই 25 থেকে 60 বছরের মধ্যে যদি না হয়, তাও যদি অন্নপূর্ণা ভাণ্ডারের অফলাইন আবেদন করে ফেলেন তাহলে কিন্তু ফর্মটি আপনার ভেরিফিকেশনের সময় বাদ চলে যাবে। সেক্ষেত্রে হয়তো ফর্ম সমস্ত কিছু ঠিক থাকলেও, আপলোড করা হলেও আপনি কিন্তু রিজেক্ট হয়ে যাবেন, কারণ যেহেতু ভেরিফিকেশানে ওটাই বাদ চলে যাবে আপনার বয়সের ক্রাইটেরিয়া না মেলার জন্য। এরপর দেখুন, আপনি যদি সরকারকে ইনকাম ট্যাক্স দেন, অর্থাৎ আপনার ইনকাম ট্যাক্সের যে এখন লিমিট আছে বছরে 12 লক্ষ টাকা, তার উপরে যদি আয় হয় আপনি কিন্তু সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হবে। তো সেরকম যদি আয়যোগ্য পরিবার হয় তাহলে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হলে কিন্তু ওটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। কিন্তু আপনি যদি তথ্য লুকিয়ে যদি ইনকাম ট্যাক্স দেন না বলে অথচ ইনকাম ট্যাক্স দেন, তাহলে কিন্তু অনলাইন বা অফলাইনে যদি আবেদন করেন, পরে যদি ধরা পড়েন তখন কিন্তু আপনাকে শাস্তিস্বরূপ সমস্ত টাকা ফেরত দিতে হবে এবং সেখানে জরিমানা তথ্যও হয়তো ভরতে হতে পারে।
7 নম্বর কারণ দেখুন, আপনার ছেলে মেয়েকে সরকারি স্কুল কলেজে না পড়ালে কিন্তু টাকা হয়তো অনেকে পাচ্ছেন না, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে সরকারি স্কুল কলেজে না পড়ালেও কিন্তু টাকা পাবেন, তাই এটা যথার্থ কারণ না হিসেবেই ধরতে হবে। এরপর দেখুন 8 নম্বর কারণ দেখুন, আপনার ছেলে মেয়েকে যদি আপনি সরকারি ভ্যাকসিন বা টিকা না দেন, তাও কিন্তু বলেছেন যে অগ্নিমিত্রা পাল মহাশয়, আমাদের যিনি মন্ত্রী, তিনি বলেছিলেন যে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, কিন্তু এটাও কিন্তু সত্যি নয়, কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওটি আমরা দেখতে চাইছিলাম, তারপরেও মানে সরকারি ভ্যাকসিন না দিলেও কিন্তু টাকা পাবেন। 9 নম্বর বলছি, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে, এটি কিন্তু মহা গুরুত্বপূর্ণ। ডিবিটি লিঙ্ক মানে হচ্ছে আপনার যে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটি লিঙ্ক করা আছে। আপনারা জানেন অফলাইন ফর্মে কিন্তু অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশান থাকলেও কিন্তু অনলাইন যোজনায় এতে কিন্তু কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার অপশান নেই। সেখানে আপনার আধার নাম্বারটি, যিনি প্রাপক হবেন তার আধার নাম্বারের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক পাওয়া যাবে, অটোমেটিক্যালি সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার করেছে। অনেকের ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে, তাই আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে সেটি কিন্তু আপনি চেক করে নিতে পারবেন অনলাইনে, এনপিসিআইয়ের ওয়েবসাইট থেকে। সেটির কিন্তু ভিডিও আমি দিয়ে দিয়েছি। এবং যদি আপনার কোনো অ্যাকাউন্টে লিঙ্ক না করা থাকে আধার, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। সেখান থেকে কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি অবশ্যই আধার কার্ডটা লিঙ্ক করিয়ে নিন। এবং এই হচ্ছে টাকা না পাওয়ার কারণ আজকে। এবং এত কিছু ঠিক করার পরে যদি আপনার এই সমস্ত তথ্য ঠিক থাকে, তাও যদি টাকা না পান, তাহলে আপনার করণীয় কী? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নাম্বারটি আছে, সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু অভিযোগ জানাতে পারেন। সেই হেল্পলাইন নাম্বারটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর সেই হেল্পলাইন নাম্বারে যে কোনো কাজের দিন সকাল 9টা থেকে 6টার মধ্যে অভিযোগ জানাতে পারেন। এছাড়া করণীয় হচ্ছে আপনার ক্ষেত্রে যদি আপনি আপনার ব্লক বা পঞ্চায়েত বা পৌরসভা অফিসে আপনার অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস নিয়ে যান এবং ওখানে বলেন যে টাকা পাননি, তারা হয়তো একটা সমাধান বার করে দেবে বা কারণ বলতে পারবে যে আপনার কোন কারণে আপনার টাকাটা ঢোকেনি। তাই এই হচ্ছে কারণ। তাহলে অবশ্যই কিন্তু নিশ্চিন্ত থাকুন যে আপনার সমস্ত কিছু ঠিক থাকলে কিন্তু টাকাটি পেয়ে যাবেন আপনি। আর যদি কিছু ভুল করে থাকেন তাহলে সেই ভুলটি কিন্তু শুধরে নেবেন, তাহলে কিন্তু আপনার টাকা পেতে সুবিধা হবে। ধন্যবাদ। এই অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত সমস্ত রকমের ভিডিও বা আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। ভালো থাকবেন।